বন্ধুরা, ঘরে থাকা চাল দিয়ে ক্রিম তৈরি করে তোমরা হাজার হাজার টাকা সেভ করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই ক্রিমটি বানিয়ে তোমরা কিন্তু তোমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে পারবে এবং স্কিনকে 1 থেকে 2 শেড অবধি লাইট করে নিতে পারবে। ডাল স্কিনকে রিপেয়ার করে তোমরা কিন্তু স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে তুলতে পারবে। তো এই চাল দিয়েই কিন্তু তোমাদের ক্রিমটা তৈরি করতে হবে। এখানে আমি চালের জলটা নিয়ে নিয়েছি। তো প্রথমে যখন ভাত রান্না হচ্ছিল তখনই কিন্তু আমি চালের জলটা আগে তুলে নিয়েছিলাম। তো এই চালের জলটাকে কিন্তু তোমরা প্রিপেয়ার করে নেবে। প্রথমে কিছুটা পরিমাণ চাল নিয়ে চালটিকে ভালো করে ধুয়ে তারপর তোমরা ভিজিয়ে রাখতে পারো বা বয়েল করে নিতে পারো। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে। যখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের জলটা ছেঁকে রেখে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের চালের জল। তো এটি কিন্তু আমরা ফেলে দিই, সাধারণত ভাতের মার বলি, তো এটা আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিসটাই কিন্তু আমাদের স্কিনে আজকে আমরা ব্যবহার করব এবং দুর্দান্ত রেজাল্ট পেতে পারো। এই জিনিসটি তোমরা যদি ব্যবহার না করে থাকো তাহলে অবশ্যই একবার ব্যবহার করে দেখো আমার বলা পদ্ধতিতে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে চাল আমাদের স্কিনের জন্য খুব ভালো এবং আমাদের চুলের জন্যও কিন্তু ভীষণ ভালো। এটি কিন্তু টোনার হিসাবেও আমরা ব্যবহার করে থাকি চুলে। এটি কিন্তু আমরা স্কিনেও টোনার হিসেবে ব্যবহার করে থাকি। তো দেখো, এখানে আমি চালের জল নিয়েছি 2 চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কোকোনাট অয়েল। তো যতটুকু পরিমাণ আমি এখানে চালের জলটা নিয়েছি তার হাফ পরিমাণ আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। এরপরেই আরেকটি বার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নারকেল তেলটা। এরপরে আমরা পরপর সব ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। বন্ধুরা, এই ক্রিমটি কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে। এটা কিন্তু নষ্ট হবে না। আর অবশ্যই কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, ফ্রিজ ছাড়া কিন্তু এটা থাকবে না। কারণ এখানে যে আমরা চালের জল ব্যবহার করেছি, চালের জল কিন্তু এটা রেখে তোমরা ব্যবহার করতে পারবে না। তো এরপরে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা যদি একটু বেশি করে প্রিপেয়ার করো সেক্ষেত্রে তোমরা 2 বা 3টে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে পারো। যেহেতু আমি এখানে অল্প করে বানাচ্ছি ক্রিমটা, তো সের জন্য কিন্তু আমি 1টি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে আরেকটিবার মিক্স করে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য। বন্ধুরা, আমাদের স্কিনের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে এই একটি মাত্র ভিটামিন ই ক্যাপসুল। যারা বাজারে দামি দামি নাইট ক্রিম ব্যবহার করছো তাদের আমি পার্সোনালি রিকমেন্ড করব যে একবার এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দুধ। তো এখানে তোমরা কাঁচা দুধটা ব্যবহার করবে না, এখানে বয়েল করা দুধটাই তোমাদের নিতে হবে। কারণ এই ক্রিমটা কিন্তু আমরা কয়েকদিন রেখে দেবো, যদিও ফ্রিজে রেখে দেবো, তবুও তোমরা কিন্তু এখানে বয়েল করা দুধটাই নেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি দুধ। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই একটা করে ইনগ্রিডিয়েন্ট আমাদের দিতে হবে তখনই কিন্তু আরেকবার করে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে। তো এখানে 1 বড় চামচ আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে যে প্রত্যেকটা উপাদান আমি ব্যবহার করেছি, প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর এই ক্রিমটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। যারা 12 বছরের উপরে রয়েছে তাদের শুরু করে সিনিয়র সিটিজেনরাও ব্যবহার করতে পারবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর যাদের স্কিন অনেক বেশি ঝুলে গিয়েছে, কুঁচকে গিয়েছে এবং স্কিনের দাগ ছোপ যাচ্ছেই না, তাদের জন্য কিন্তু খুব ভালো। কারণ এই ক্রিমটা আমাদের স্কিনে ব্যবহার করার সাথে সাথেই কিন্তু স্কিনটা অনেক বেশি সফট এবং কোমল হয়ে যাবে। আর দাগ ছোপগুলো কিন্তু হালকা হয়ে যাবে। কারণ এই ক্রিমটা যেহেতু আমরা রাতের বেলা ব্যবহার করব, তো পরের দিন সকালে উঠে তোমরা যখন ফেসটা ক্লিন করবে দেখবে ফেসটা কতটা ব্রাইট হয়ে গিয়েছে আর দাগ ছোপগুলোও কিন্তু হালকা হয়ে যাচ্ছে। তো এরপরে নেক্সট আমাদের দিয়ে দিতে হবে গ্লিসারিন। তো গ্লিসারিনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। তো এখন আমাদের ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এখানে কিন্তু একটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। তো এখানে যদি তোমরা আরেকটু অ্যালোভেরা জেল দিতে চাও দিয়ে দিতে পারো, তাহলে আরেকটু ঘন হবে। কিন্তু হোমমেড ক্রিমগুলো কিন্তু খুব বেশি ঘন হয় না, একটু তরলই হয়। তো এটা যখন ফ্রিজে রেখে দেবে তখন এটা সেট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি একটি কাচের ছোট কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটা রেখে দেব। বন্ধুরা, এই ক্রিমটা তোমরা একবার বানিয়ে কিন্তু 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। হ্যাঁ, 1 সপ্তাহে ব্যবহার করবে, এর বেশি কিন্তু ব্যবহার করবে না। তারপর আবার নতুন করে প্রিপেয়ার করবে এবং আবার তোমরা রেখে ব্যবহার করবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তো দেখো ক্রিমটা কিন্তু আমি তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু হাতে অ্যাপ্লাই করছি, তোমরা ক্লিন ফেসে অ্যাপ্লাই করবে। প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে ফেসটা, তারপর কিন্তু এটা খুব ভালো করে ম্যাসাজ করে করে লাগিয়ে নেওয়ার পর শুয়ে পড়বে। সকালে ঘুম থেকে উঠেই দেখবে কত সুন্দর স্কিন, এতটা লাইট হয়ে গিয়েছে এবং স্কিনে খুব সুন্দর একটা চমকও চলে আসবে, সফট হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ঝুলে যাওয়া স্কিনটা টাইট হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সব প্রশ্ন ক্লিয়ার করে দেবো।